নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে টপিকসটা নিয়ে আপনাদের সামনে চলে এলাম সেটি হচ্ছে 2026 নতুন বছর। তো আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, 2026 জানুয়ারি মাস আপনাদের কীরকম কাটতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে আর কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো দেখুন, আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, 2026 জানুয়ারি মাস কিন্তু আপনাদের অনেকটাই শুভ প্রাপ্তির যোগ তৈরি করে দেবে। তার কারণ কি, এই যে জানুয়ারি মাসের কিছু গ্রহের যে অবস্থান, গোচর বা ট্যানজিস্ট, যার উপরে ভিত্তি করে আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কর্ম কেরিয়ার, আপনাদের দাম্পত্য জীবন, আপনাদের প্রফেশনের জায়গাটি মানে নানা রকমভাবে বিধ্বস্ত হয়েছিল। ঠিক আছে, বেশ কয়েক বছর ধরে আপনারা ভীষণ স্ট্রেসের মধ্যে আছেন, খুব মানসিক ডিপ্রেশনের মধ্যে আপনারা কাটিয়েছেন এবং আপনাদের কর্ম কেরিয়ার প্রফেশন সংক্রান্ত বিষয় নিয়ে খুব সমস্যার মধ্যে আপনারা পড়ে গেছিলেন বা এখনও অনেকেই সমস্যা নিয়ে আপনারা এখনও আছেন, সমস্যা ফেস করছেন, এটুকু আমি অনেস্টলি বলতে পারি। তবুও আমি একটা কথা বলতে পারি, 2026 আপনারা দেখবেন এই বছরটা আপনারা নতুন করে সাজিয়ে নিতে পারবেন। আপনাদের বছরের মধ্যভাগের পর থেকে আপনাদের কর্ম কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের বিজনেসের জায়গা, ঠিক আছে, আপনারা যারা কোনো ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, দেখবেন আপনাদের সেই কর্ম প্রফেশনের জায়গাটি অনেকটাই ভালো হবে। নতুন জব এই বছরে হবে। কিন্তু বছরের শুরুতে, মোটামুটি বছরের শুরু থেকে মধ্যভাগ পর্যন্ত একটু কম বেশি সমস্যা কিছু থাকবে। কিন্তু আমি একটা কথা বলতে পারি, জানুয়ারি মাস থেকে আপনাদের মানে ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে শুরু করে দেবে। এইটুকু আমি আপনাদের আগে বলেই আশ্বস্ত করছি। আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, এই জানুয়ারি মাস থেকে কিন্তু আপনাদের মানে জীবনে কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি, এইটা কিন্তু তৈরি হবে। তার কারণ দেখুন, এই সময় সিক্সথ সেভেন্থ হাউজের মানে সেভেন্থ হাউজে, মানে আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের রাশি সাপেক্ষে সেভেন্থ হাউজে একাধিক গ্রহ অবস্থান করবে। তার মানে এটি ভীষণ একটা সিগনিফিক্যান্ট ইভেন্ট হতে চলেছে। আর 12 হাউজে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে। আর আপনাদের রাশির মানে যেটা আপনারা মানে আপনারা যারা কর্কট রাশি, এই কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গল হলো রাজযোগকারী গ্রহ। তার মানে আপনারা জীবনে কতটা অ্যাচিভ করতে পারবেন, আপনাদের কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি, ঠিক আছে, প্রচুর প্রাপ্তি, আপনাদের কিন্তু মঙ্গল আপনাদের লাইফে অনেকটাই গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে। তার মানে এই যে মঙ্গল, এই যে এই সময় ধরুন মানে সেভেন্থ হাউজে, মানে এই যে সরি, সিক্সথ হাউজ এবং এই সেভেন্থ হাউজ, এই দুটো হাউজে কিন্তু গোচর করবে। আর শুক্র কিন্তু আবার সেভেন্থ হাউজে অবস্থান করবে। তার মানে শুক্রও কিন্তু আপনাদের এই জানুয়ারি মাসটা কিন্তু অনেকটাই আপনাদের ফেভারে থাকবে। আর সেভেন্থ হাউজে কিন্তু একাধিক গ্রহের অবস্থান। তার মানে এটা ভীষণ একটা সিগনিফিক্যান্ট ইভেন্ট হতে চলেছে আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন। দেখুন, আপনারা বর্তমান পরিস্থিতিতে আপনারা যারা পিতামাতা আছেন, দেখবেন আপনাদের সন্তানদের হেলথ, তাদের কেরিয়ার, তাদের কর্মজীবন সংক্রান্ত বিষয় নিয়ে, তাদের বিবাহ, এই সমস্ত সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা একটু স্ট্রেস, একটু মানসিক ডিপ্রেশনের মধ্যে আছেন। আবার কারুর কারুর ক্ষেত্রে দেখা গেছে যে আপনাদের হয়তো মানে টাকা বা অর্থ আপনাদের মানে মার্কেটে পড়ে আছে, বা কাউকে হয়তো ধার দিয়েছিলেন, সেই টাকাটি হয়তো আপনারা এই মুহূর্তে রিটার্ন পাচ্ছেন না। আপনাদের সেভিংসের জায়গাটি একটু নড়বড়ে হয়ে গেছে, ঠিক আছে। তাছাড়া আপনাদের হেলথ নিয়ে কম বেশি একটু সমস্যার মধ্যে আপনারা আছেন। তো আমি এইটুকু বলতে পারি, জানুয়ারি মাসের দেখবেন মানে শেষ ভাগ থেকে আপনাদের কর্ম কেরিয়ার, আপনাদের কর্মজীবন, হ্যাঁ, আপনাদের সেভিংসের জায়গাগুলো দেখবেন মানে ধীরে ধীরে গ্রো করবে। এইটুকু আমি অনেস্টলি বলতে পারছি। তার মানে আপনাদের হয়তো কর্মক্ষেত্রের জায়গাগুলো, আপনাদের কেরিয়ার, আপনাদের কর্মজীবন, আপনাদের প্রফেশনের ক্ষেত্রগুলো যেমন একটু স্তব্ধ হয়ে গেছিলো, তা আমি এইটুকু বলতে পারি, আপনাদের ভাগ্যের চাকা এই জানুয়ারি মাসের মধ্যভাগের পর থেকে ঘুরতে শুরু করবে।
নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আর যারা যারা হয়তো একটু কম বেশি আইনি কিছু মানে সমস্যা, হয়তো ল্যান্ড প্রপার্টি বা ডিভোর্স সংক্রান্ত যেসব মামলা নিয়ে আপনারা ভুগছেন, দেখবেন বছরের মধ্যভাগের পর থেকে এই আইনি জ্বর থেকে আপনারা মুক্ত হতে পারবেন। আপনারা যারা কর্কট রাশি, অনেকের ক্ষেত্রে দেখা গেছে হয়তো ডিভোর্স সংক্রান্ত মামলা চলছে, বা ল্যান্ড প্রপার্টি বা ইনহেরিটেন্সের ক্ষেত্রে মানে প্রপার্টি, স্থাবর ভূসম্পত্তি সংক্রান্ত, হ্যাঁ, মানে বিষয় নিয়ে যাদের যাদের একটু আইনি সমস্যা তৈরি হয়েছে, দেখবেন বছরের মধ্যভাগের পর থেকে আপনাদের এই আইনি জট কিন্তু কেটে যাবে। আর আপনারা যারা ধরুন ডিভোর্সের মধ্যে যারা আছেন, দেখবেন আপনাদের মোটামুটি জানুয়ারি থেকে মানে মার্চ মার্চ মাস পর্যন্ত, মার্চ এপ্রিল মাসের মধ্যেই দেখবেন অনেকের এই ডিভোর্স সংক্রান্ত আইনি যে সমস্যা চলছে, দেখবেন এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তো এবার চলে আসব যে আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, 2026 জানুয়ারি মাসে আপনাদের কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে এবার আলোচনা করব। দেখুন, এই সময় আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় একটু স্বাস্থ্যের যে একটা ক্রাইসিস যাদের যাদের ক্ষেত্রে তৈরি হয়েছিল, দেখবেন এই জানুয়ারি মাস থেকে আপনাদের হেলথের জায়গাটি মানে উন্নতি হবে। মানে আপনাদের যে রোগ ব্যাধিগুলো তৈরি হয়েছে, সেই রোগ ব্যাধিগুলো দেখবেন ধীরে ধীরে মিনিমাইজ হবে। আর পিতামাতার একটু স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু কম বেশি সমস্যা, ডিস্টারবেন্স থাকবে। তো আপনারা একদমই টেনশন করবেন না, পিতামাতার হেলথের জায়গাটি কিন্তু ধীরে ধীরে বেটার হবে। আর এই 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 জানুয়ারি মাস 2026 জানুয়ারি মাসে আপনাদের আয়ভাব মোটামুটি মধ্যম প্রকৃতির থাকবে, কিন্তু আপনাদের ব্যয়টা বেড়ে যাবে, এক্সপেন্সটা বেড়ে যাবে। হয়তো আপনাদের যে ডিজার্ভগুলো আছে, হয়তো কেউ বাড়ি ফ্ল্যাট ক্রয় করছেন, ঠিক আছে, বা হয়তো আপনাদের শৌখিন কিছু দ্রব্য বা হেলথ সংক্রান্ত বিষয়, হ্যাঁ, মানে এই সমস্ত ব্যাপারে হয়তো একটু অর্থ বেরিয়ে যেতে পারে। এই সময় জানুয়ারি মাসে আপনাদের এক্সপেন্সটা একটু বেড়ে যাবে। আর আপনাদের এই জানুয়ারি মাসের মানে মধ্যভাগের পর থেকে দেখবেন আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি মানে উম, মানে ঘটা মানে আর্থিক শ্রীবৃদ্ধির যে একটা এনহান্স, হ্যাঁ, এনহান্সটা শুরু হবে। মানে আপনাদের হয়তো অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে আপনাদের মানে আর্থিক একটা সংকট তৈরি হয়েছিল, কিন্তু জানুয়ারি মাস থেকে দেখবেন আপনাদের সোর্স অফ ইনকামের জায়গাটি কিন্তু মানে এই জানুয়ারি মাসের শেষ ভাগ থেকে কিন্তু অনেকটাই গ্রো করতে শুরু করবে, এটুকু আমি বলতে পারি। আর আপনাদের এই সময় দেখবেন মানে ইনকাম সোর্সের মানে জায়গাটু ভালো হবে। আপনাদের ফিনান্স, আপনাদের সেভিংসের জায়গাটু কিন্তু ধীরে ধীরে অনেকটাই রিকভার করতে পারবেন, এটুকু আমি অনেস্টলি বলতে পারি। আর আপনাদের এই জানুয়ারি মাসে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে একটু কম বেশি ভুগতে হবে। হয়তো কারোর কারোর ক্ষেত্রে কোল্ড অফ কাফ, ঠান্ডা, সর্দি কাশি বা চোখের সমস্যা। আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন অধিকাংশ জাতক জাতিকাদের একটু চোখ এবং পেট সংক্রান্ত বিষয় নিয়ে কম বেশি ভুগতে হবে। আর তাছাড়া স্কিন ডিজিজ, ঠিক আছে, মানে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার বা হার্ট সংক্রান্ত কিছু প্রবলেম কারোর কারোর ক্ষেত্রে তৈরি হতে পারে। বা এই জানুয়ারি মাসে দেখবেন আপনাদের ছোটোখাটো কোনো সার্জারি বা অপারেশনের যোগও কিন্তু কারো কারোর ক্ষেত্রে তৈরি হবে। আর আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনারা যারা রাস্তাঘাটে চলাফেরা করছেন বা যারা ড্রাইভ করছেন, এই সময় হালকা ছোটোখাটো একটু চোট আঘাত, একটু ফ্র্যাকচার, এই ধরনের কিছু ইনসিডেন্ট কারোর কারোর ক্ষেত্রে তৈরি হতে পারে। আর আপনারা যারা বয়স্ক ব্যক্তি আছেন, আপনারা দেখবেন এই সময় কেউ কেউ হয়তো একটু লিভার সংক্রান্ত সমস্যা, হ্যাঁ, এই সমস্যা নিয়ে আপনারা কেউ কেউ ভুগছেন। আর আপনাদের এই সময় সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু কোনো বাধা বিপত্তি থাকবে না। জানুয়ারি মাস আপনাদের সন্তান প্রাপ্তির জায়গাটি অনেকটাই শুভ, বেটার আমি বলতে পারবো। আর আপনাদের এই জানুয়ারি মাসে কোনো আইনি কোনো সমস্যা বা জট, সেই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পারছি না। আর পিতামাতা, এই সময় আপনারা যারা পিতামাতা আছেন, দেখবেন কারোর কারোর ক্ষেত্রে হয়তো মাতা পিতার সঙ্গে সন্তানের একটা মেন্টাল ডিস্টেন্স, একটু ভুল বোঝাবুঝি, মান অভিমান, হ্যাঁ, একটু দূরত্ব, মেন্টাল দূরত্ব কারোর কারোর ক্ষেত্রে তৈরি হতে পারে। কিন্তু আমি একটা কথা বলতে পারি, মানে সরি, মানে যাদের তৈরি হয়েছে, হ্যাঁ,
কিন্তু এই জানুয়ারি মাসের মধ্যভাগের পর থেকে দেখবেন মাতা পিতার সঙ্গে সন্তানের একটা হৃদ্রতার ভালোবাসার বন্ধন তৈরি হবে। আর আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই জানুয়ারি মাসে দেখবেন মাতা পিতার একটা হেল্প, সহযোগিতা, সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। আর এই মাসে কিন্তু আপনাদের ছোটোখাটো একটু ভ্রমণের যোগও তৈরি হবে। আর শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে আমি এই জানুয়ারি মাসটা অতটা বেটার বলতে পারছি না। এই সময় মানে কর্কট রাশির শিক্ষার্থী বিদ্যার্থী তোমরা যারা আছো, তোমরা হয়তো পড়াশোনার জায়গাটিতে সেই কনসেন্ট্রেশনটা রাখতে পারছো না, অ্যাটেনশানটা একটু ল্যাক করছে। তো আমি একটা কথা বলতে পারি, তোমাদের দেখবে জানুয়ারি মাসের পর থেকে ধীরে ধীরে তোমাদের এডুকেশনের জায়গাটি অনেকটাই ডেভেলপ হবে। তোমরা একটু চেষ্টা করো, একটু ভালো করে পড়াশোনা করো। আর তোমরা যারা মানে শিক্ষার্থী বিদ্যার্থী আছো, তোমাদের যাদের হয়তো পড়াশোনার প্রতি অতটা অ্যাটেনশান নেই, ঠিক আছে, মানে পড়াশোনার প্রতি সেই কনসিস্টেন্সিটা তোমাদের নেই, সেই ধারাবাহিকতা নেই, তা তোমাদের জন্য আমি একটা টিপস বা টুটকা উপায় বলছি। তোমরা যখন পড়তে বসবে তখন তোমরা চেয়ার টেবিলে পড়তে বসবে, আর চেয়ার বা টেবিলটা হয় উত্তর দিকে রাখবে নাই পূব দিকে রাখবে, ঠিক আছে। এবার যখন তোমরা পড়তে বসবে টেবিলের ওপরে একটা মানে নীল নীল একটা মানে একটা কভার দিয়ে দেবে টেবিলের ওপরে। আর মানে টেবিল ক্লথ যাকে বলে, হ্যাঁ, নীল রঙের। আর একটা বাজার থেকে মোরগের পালক কিনে নিয়ে আসবে, ঠিক আছে। ওই পালকটিকে কি করবে, ওই টেবিল ক্লথের নিচেই দিয়ে দেবে। আর বাজার থেকে একটু কর্পূর কিনে নিয়ে আসবে, মোম কর্পূর। মানে মোম কর্পূর হলে হবে না, মিষ্টি দানার মতন যে কর্পূরগুলো আছে ওই কর্পূর অল্প একটু নিয়ে আসবে, একটু ডাস্ট করে নেবে। ডাস্ট করে কি করবে, ওই টেবিল ক্লথের নিচেই ওই কর্পূরগুলো দিয়ে দেবে, হ্যাঁ। আর কি করবে, তোমরা একটা নীল বোতল নেবে। নীল বোতল, ওই দেখা যায় ওই কোকোকোলা বা পেপসির যেসব বোতল আছে, একটু নীল রঙের যে বোতল, ওই বোতলে এক বোতল জল ভরবে। জল ভরে কি করবে, তোমরা টেবিলের উপরে রাখবে। আর তোমরা যারা পড়াশোনা করছো, তোমাদের বইয়ের মধ্যে মানে মোরগের পালক তো একটা নিয়ে আসবে, অত বড় পালকটা লাগবে না, মানে ওপরের পালকের ওপরে দেখবে একটা চাকতি মতন থাকে, ওই চাকতিটাকে কেটে নেবে। আর আর সামান্য কিছু অংশ ওই টেবিলের মধ্যে মানে টেবিল ক্লথের নিচের দিকে রেখে দেবে। আর কিছু পালক ছিঁড়ে ছিঁড়ে বইয়ের মধ্যে বইয়ের পেজের মধ্যে রেখে দেবে, বই খাতার মধ্যে, ঠিক আছে। আর যখন তোমরা পড়তে বসবে, তোমরা কি করবে, মানে দুটো ধূপকাঠি জ্বালাবে। আর ধূপকাঠি জ্বালিয়ে তোমরা যখন পড়তে বসবে, তখন তোমরা ওং গাং গণেশায় নমঃ এই জপটি 9 বার অথবা 7 বার পাঠ করে তোমরা পড়তে বসো। দেখবে তোমাদের পড়াশোনার প্রতি একটা একাগ্রতা, হ্যাঁ, তোমাদের সেই কনসেন্ট্রেশনটা দেখবে ফিরে আসবে, ঠিক আছে। আমার এই টোটকাটা তোমরা করে দেখো, দেখবে আশা করি উপকৃত হবে তোমরা। আর যারা হাই স্টাডির মধ্যে আছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের এই জানুয়ারি মাসটা একটু কম বেশি সমস্যা থাকবে, কিন্তু জানুয়ারি মাসের পর থেকে আপনাদের এডুকেশনের জায়গাটি কিন্তু অনেকটাই বেটার হবে, আমি এইটুকু বলতে পারি। আর আপনারা যারা বিবাহ নিয়ে একটু চিন্তা ভাবনার মধ্যে আছেন, হয়তো আপনাদের বিবাহ হতে একটু বিলম্ব তৈরি হচ্ছে বা মনের মতন পাত্রপাত্রী আপনারা পেয়ে উঠছেন না, তো আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের জানুয়ারি মাসের থেকে কিন্তু একটা বিবাহের শুভযোগ তৈরি হচ্ছে। তো আপনারা একটু ট্রাই করুন না, দেখবেন আপনাদের এই জানুয়ারি থেকে দেখবেন এই মানে মার্চ এপ্রিল এই এই কটি মাসের মধ্যে দেখবেন আপনাদের শুভ বিবাহের যোগ কিন্তু অনেকেরই তৈরি হয়ে যাবে। আর আপনারা যারা ধরুন মানে সন্তান নেওয়ার ব্যাপারে একটা চিন্তা ভাবনা করছেন, এই জানুয়ারি মাস সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর আপনাদের বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে যে একটা চিন্তা, মনের মধ্যে একটা উদ্বিগ্নতা তৈরি হয়েছিল, এটা একদমই মানে কেটে যাবে, ঠিক আছে, মিনিমাইজ হয়ে যাবে, আপনারা একদম চিন্তা করবেন না। আর এমনি কর্কট রাশির মানে জাতক জাতিকারা একটু ইমোশনাল হয়, হ্যাঁ, ভীষণ সেনসিটিভ। আর এরা ভীষণ রোমান্টিক প্রকৃতির হয়ে থাকে, এরা কোনো বাদ বিতণ্ডে জড়াতে চায় না, কারোর সঙ্গে কোনো তর্ক বিতর্কে ঝুট ঝামেলা এরা জড়াতে চায় না। এরা যদি কোনো মানুষের কাছ থেকে দুঃখ পায়, কষ্ট পায়, যন্ত্রণা পায়, এরা নীরবে কিন্তু নিজেরা মানে গুটিয়ে গুটিয়ে আসে, মানে গুটিয়ে পড়ে, এবং সেই মানুষটির কাছ থেকে এরা সরে আসে, নিঃশব্দে সরে আসে,
কর্কট রাশির জাতক জাতিকারা এতই এরা সেন্সিটিভ, আর এরা এত ভীষণ বিনয়ী বিনম্র, মানে এত ধার্মিক, এরা সকলকেই না, মানে আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন আপনারা সকলের জন্যই করেন, কিন্তু আপনাদের যখন কোনো সমস্যা হয় তখন কিন্তু আপনারা ফ্রেন্ড বলুন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কারুরই সেরকম সহচর্য বা সাপোর্ট সান্নিধ্য আপনারা পান না। আপনারা শুধু হয়তো পৃথিবীতে সকলকে দিতেই এসছেন, ঠিক আছে? মানুষ আপনাদেরকে স্বার্থে ব্যবহার করে, স্বার্থ ফুরিয়ে গেলে কেটে পড়ে, আর আপনারা মানে মানুষের দুঃখ কষ্ট দেখে আপনারা মানে খুব উদ্বেলিত হয়ে যান, চঞ্চল হয়ে ওঠেন। মানুষের দুঃখ কষ্ট আপনারা দেখতে পারেন না, মানুষকে সাহায্য করেন, হেল্প করেন, কিন্তু সেই মানুষগুলোই কিন্তু আপনাদের কথা মনে রাখে না। হ্যাঁ, এই যার কারণে এই কর্কট রাশির মানুষদের এটাই কষ্ট, আর যাদের জন্য মানে অনেক কিছু করে সেই মানুষগুলোই হয়তো দিনের শেষে তাদেরকে অনেক সময় ভুল বোঝে, একটু মিসগাইড করে। এটাই কর্কট রাশির জাতক জাতিকাদের একটু দুঃখ বা যন্ত্রণা। কর্কট রাশির মানুষেরা কিন্তু কারোর কাছ থেকে কিছু প্রত্যাশা করে না, তারা শুধু একটু চায় সম্মান, একটু ভালোবাসা, ঠিক আছে? এইটাই তারা প্রে করে, কিন্তু কারোর কাছ থেকে যে কোনো বড় কিছু চাহিদা তারা কিন্তু প্রত্যাশা করে না, তারা বরঞ্চ নেয়ার থেকে দিতেই তারা বেশি পছন্দ করে থাকে। কর্কট রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন হয়তো এই সময় মানে যারা মোটামুটি দাম্পত্য জীবনে আছেন, আপনাদের হয়তো একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, স্বামী স্ত্রীর মধ্যে একটা সংঘাত, ডিটাচমেন্ট, হ্যাঁ, তৈরি হয়েছিল। আবার অনেক কর্কট রাশির জাতক জাতিকাদের এও হয়েছে যে হয়তো বিবাহিত জীবন, দাম্পত্য জীবনটা হয়তো ভেঙে গেছে। হ্যাঁ, কেউ কেউ হয়তো নিঃসঙ্গ, হ্যাঁ, একাকিত্ব জীবনযাপন আপনারা কাটাচ্ছেন, কিন্তু আমি এইটুকু বলতে পারি, দেখবেন এই বছরে আপনারা মনের মানুষ পেয়ে যাবেন, জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী আপনারা পেয়ে যাবেন। এই একাকিত্বর যন্ত্রণা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেনই পারবেন, আমি এটুকু অনেস্টলি বলতে পারি। তো আপনাদের এই জানুয়ারি মাস থেকে আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের ভাগ্যের উন্নতি এটা তৈরি হচ্ছে। আর কর্কট রাশির জাতক জাতিকারা যারা ধরুন কম্পিটিটর আছেন, যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, দেখবেন জুন জুলাই মাসের পর থেকে আপনারা গভর্নমেন্ট সেক্টরে বলুন, কোম্পানি সেক্টরে বলুন, আপনারা নতুন কর্মপ্রাপ্তি লাভ করতে পারবেন। কিন্তু জানুয়ারি মাসের থেকে আপনাদের কর্মের একটা সুযোগ, মানে একটা ভালো যোগাযোগ কিন্তু তৈরি হবে। আপনারা চেষ্টা করুন, দেখবেন এই বছরে আপনাদের নতুন জব অবশ্যই হবে। আর যারা বেকার বসে আছেন, যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, তাদেরও কিন্তু এই বছরটা অনেকটাই শুভ। আর এই সময় দাম্পত্য জীবনে আপনারা যারা আছেন, দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে যাদের হয়তো একটু কম বেশি একটু মনোমালিন্য, একটু একটু মেন্টাল ডিস্টেন্স, একটা ফিজিক্যাল ডিস্টেন্স, হয়তো আপনাদের সেই স্বামী স্ত্রীর মধ্যে যে প্লেজার, ভোগ বাসনা, শয্যা সুখ হয়তো কারুর ক্ষেত্রে একটু বিঘ্নিত হয়েছিল, কিন্তু দেখবেন এই জানুয়ারি মাস থেকে আপনাদের দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর মধ্যে একটা হৃদ্রতার, ভালোবাসার মেলবন্ধন কিন্তু তৈরি হবে। আপনাদের মধ্যে সেই রোমান্টিকতা, সেই ইমোশন সব কিছুই কিন্তু ফিরে আসবে, আমি এইটুকু বলতে পারি। লাভ রিলেশনের জায়গাটিও কিন্তু মধ্যম প্রকৃতির থাকবে, খুব একটা খারাপ আমি দেখতে পারছি না। আর আপনাদের এই মাসটা, জানুয়ারি মাসটা, কিছু কিছু মানে ছোটোখাটো ভ্রমণের যোগও আপনাদের তৈরি হবে। আর আপনাদের চারপাশে যেসব গুপ্ত শত্রু তৈরি হয়েছে, হ্যাঁ, দেখবেন সেই গুপ্ত শত্রু, দেখুন আপনাদের গুপ্ত শত্রু কেন হয়, দেখুন কর্কট রাশির জাতক জাতিকারা কারোর সঙ্গে কোনো বাদ বিতণ্ডে, ঝুট ঝামেলার মধ্যে জড়াতে চায় না, কিন্তু কর্কট রাশি অন্য অন্য জাতক জাতিকাদের থেকে একটু এক্সেপশনাল, মানে তারা ভীষণ শান্ত, স্নিগ্ধ, রোমান্টিক, ঠিক আছে, ন্যায়পরায়ণ। তাদের একটা লাইফ স্টাইল অন্য সব জাতক জাতিকাদের থেকে একটু ইউনিক, যার কারণে এদের সাকসেস, সাফল্যতা দেখে অনেকেই একটু জেলাস ফিল করে। হ্যাঁ, মানে তাদের সাফল্যতায় অন্যদের হয়তো লুচির মতন ফুলতে থাকে, একটু কাটা হয়ে যায়, যার কারণে কর্কট রাশির জাতক জাতিকাদের উপরে কেউ একটু ঈর্ষান্বিত হয়ে একটু শত্রুতা করে, কিন্তু কর্কট রাশির সঙ্গে গুপ্ত শত্রুতা করে কর্কট রাশিদেরকে থামিয়ে রাখা যায় না, কর্কট রাশিরা থেমেও থাকে না, আর কর্কট রাশিদের কিছুই করতে পারে না। হয়তো সাময়িক তাদেরকে একটু মানসিক ডিপ্রেশন, একটু স্ট্রেস হয়তো তাদের মধ্যে তৈরি হয়, কিন্তু কর্কট রাশিরা যে কোনো পরিবেশ পরিস্থিতিতে খাদে পড়ে গেলেও তারা কিন্তু সেই খাদ থেকে তারা উঠে আসতে পারে। ওদের এই কর্কট রাশির মানুষদের মধ্যে একটা দৃঢ়তা,
মানসিক শক্তিটা অনেক বেশি। দেখুন কর্কট রাশি মানে এটা জলতত্ত্বের রাশি, তার মানে জল যে কোনো পরিবেশ পরিস্থিতিতে কিন্তু মানিয়ে নিতে পারে। তা কর্কট রাশির জাতক জাতিকারা মানে যে পাত্রে যাবে সেই পাত্রে রূপ ধারণ করবে। এরা যে কোনো কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্যে নিজেদেরকে মানিয়ে নিতে পারে। আর এরা জীবনে যদি খুব আঘাতও পায়, সেই আঘাত থেকে, সেই স্ট্রেস থেকে তারা ধীরে ধীরে কিন্তু বেরিয়ে আসতে পারে। আমি এটুকু অনেস্টলি বলতে পারি। তা আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের জানুয়ারি মাস থেকে আপনাদের ভাগ্যের, কর্মের, কেরিয়ারের চাকাটা কিন্তু ঘুরতে শুরু করে দেবে। ঠিক আছে, মানে এই জানুয়ারি মাসের মধ্যভাগের পর থেকে। তা এই বছরটা আপনাদের একটা গোল্ডেন টাইম হবে। ঠিক আছে, আপনারা যদি সৎভাবে কর্মটা করুন, নিঃস্বার্থ নির্লিপ্ত কর্মটা করুন, মনের মধ্যে স্বচ্ছতা ভক্তি রাখুন, হ্যাঁ, আর নিজের মধ্যে কনফিডেন্স আত্মবিশ্বাসটা রাখুন, আপনাদের এবছর কম বেশি কিছু ঘাত প্রতিঘাত, একটু সমস্যা, বাধা বিপত্তি আসতেই পারে, কিন্তু সেই বাধা বিপত্তির সঙ্গে যদি আপনারা ফাইট করতে পারেন, আপনাদের লক্ষ্যটা যদি অবিচল রাখতে পারেন, দেখবেন স্যাটার্ন কিন্তু আপনাদের এই বছরটা কিন্তু অনেক কিছু প্রাপ্তির যোগ কিন্তু তৈরি করে দেবে। এটা আমি অনেস্টলি বলতে পারি। ঠিক আছে, আর এই জানুয়ারি মাসটা আপনাদের ভালো যাচ্ছে। আর এবার আপনারা যারা বিজনেস করছেন, যারা মানে সেলফ প্রফেশনে আছেন, আপনাদের এই জানুয়ারি মাসটা কিন্তু অনেকটাই ভালো যাবে। যারা ধরুন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের বিজনেস করেন, যারা মেডিকেল হয়তো মেডিসিনের যাদের দোকান বা পার্লার আছে, মেকআপ আর্টিস্ট, ফ্যাশন ডিজাইনারের মধ্যে আপনারা যারা আছেন, বা যারা রেস্টুরেন্ট, খাবারের ব্যবসা, মাছের ব্যবসা, এই জানুয়ারি মাসটা কিন্তু অনেকটাই ভালো। আর যে কোনো তরল জাতীয় কোনো পানি দ্রব্যের ব্যবসা করুন, হ্যাঁ, সেটা তেল হতে পারে, খনিজ তেল হতে পারে, কোল্ড ড্রিঙ্কস, হ্যাঁ, ঠান্ডা পানীয়, এই ধরনের বিজনেসটাও কিন্তু আপনাদের ভালো হবে। আর যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, আর্ট, অভিনয়, ঠিক আছে, মেকআপ আর্টিস্ট, স্ক্রিপ্ট রাইটার, মিউজিক ডাইরেক্টর, হ্যাঁ, যারা ছোটো পর্দায় বড় পর্দায় অভিনয় করছেন, দেখবেন আপনাদের এই জানুয়ারি মাসটা মানে অনেকটাই শুভ হবে। এই জানুয়ারি মাস থেকে আপনাদের কর্ম কেরিয়ারের এই প্রফেশনের জায়গাগুলো কিন্তু অনেকটাই বেটার হবে। আপনাদের দেখবেন এই জানুয়ারি মাসের শেষ ভাগে অথবা তার পরের মাস থেকে আপনাদের দেখবেন একটা ভালো মানুষের সাহচর্যে আপনারা আসতে পারবেন। হয়তো সেই মানুষটার কাছ থেকে আপনারা অনেকটাই হেল্প বা সাপোর্ট আপনারা কিন্তু পাবেন, যেটা কিনা আপনাদের কর্ম এবং ভাগ্যের জায়গাটি একটা আমূল পরিবর্তন এনে দেবে। আর আপনারা যারা সেলুলয়েড জগতে আছেন, বা যারা ধরুন মানে শেয়ার মার্কেট, স্টক মার্কেট, বা ইনভেস্টমেন্টের যারা কাজ করেন, বা যারা মিডিয়া জগতে আছেন, হ্যাঁ, যারা ধরুন অ্যাঙ্কারিংয়ের কাজ করেন, আপনাদের এই জায়গাগুলো কিন্তু খুব ভালো হবে জানুয়ারি মাস। আর আপনারা যারা টিচিং প্রফেশনে আছেন, বা হয়তো প্রাইভেট ইনস্টিটিউটে, বা যারা কোচিং করে পড়ানোর কাজ করেন, আপনাদের এই জায়গাগুলো কিন্তু কর্মের জায়গাগুলো কিন্তু অনেকটাই বেটার হবে। তা আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের শুভ কালার হচ্ছে সাদা। সাদা কালারটা আপনারা এই মাসে মানে এই বছরটা পরুন সাদাটা, মানে ব্ল্যাক কালারটা কম পরবেন। আর যদি ব্ল্যাক কালার আমি দেখেছি, মানে আমার চেম্বারে বেশ কিছু কর্কট রাশির সঙ্গে আমার ইন্ট্রোডিউস হয়েছে। কর্কট রাশির জাতক জাতিকারা অনেকেই ব্ল্যাক কালারটা অনেকেই পছন্দ করে। তা আপনাদের যদি ব্ল্যাক কালার পরতে পছন্দ হয়, মানে ভালো লাগে, আপনারা শনিবার অথবা মঙ্গলবারে পরবেন। ঠিক আছে, বাদবাকি দিনগুলো ব্ল্যাক কালারটা অ্যাভয়েড করে চলার চেষ্টা করুন। আর আপনারা সাদা পরবেন, আর হলুদ কালারটা পরার চেষ্টা করবেন, বা হয়তো একটু মানে ঘিয়ে কালার, ঠিক আছে, বা পিঙ্ক কালার। হ্যাঁ, মহিলারা আপনারা যারা আছেন, আপনারা পিঙ্ক, হলুদ, এই দুটি কালার আপনারা বেশি করে পরুন। ঠিক আছে, দেখবেন আপনারা অনেকটাই ভালো থাকতে পারবেন। তো যাই হোক, আমার এই প্রেডিকশানটি কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। আজ তাহলে আসি, নমস্কার, জয় মাতারা।